এই গরমে মাথায় শুধু যদি এই জলটা ব্যবহার করো, চুল এত পরিমাণে বাড়বে যে তোমরা চুল কাটতে বাধ্য হবে। ম্যাজিকের মতো কাজ করবে যদি তোমরা আজকে দেখানো এই পদ্ধতিটা তোমাদের চুলে অ্যাপ্লাই করো। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেমেডি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো আজকের রেমেডিটা আমি কি দিয়ে তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এখানে আমি আগে থেকেই মেথি ভিজিয়ে রেখেছি। মেথি কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, তোমরা সবাই জানো কম বেশি। তো দেখো, এখানে আমি 1 চামচ মেথি আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছি, আর ভিজে এগুলো কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে, আর জলটার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার দেখো আমি মেথিটাকে কি করি, আর মেথি আমাদের চুলের যত্নে কেন এত উপকারী সেটাই বলছি। মেথি চুলের যত্নে একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান, যা প্রোটিন, লিকোটেনিক অ্যাসিড এবং লেসিথিন সমৃদ্ধ। এটি চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে নরম ও উজ্জ্বল ও মজবুত করতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই মেথি। তো যাই হোক, এখানে দেখো আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আগের যে জলগুলো ছিল, মানে মেথি যে ভিজিয়েছি যে জলটা, সেটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলায়। আর এখানে দেখো জলটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি কিছুক্ষণ ফুটাবো। তারপর এখানে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে নিম পাতা। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিম পাতা এনে রেখে দিয়েছি, আর কিছুটা শুকিয়ে গেছে। তোমরা কাঁচা দিলেও দিতে পারো, বা এভাবে শুকিয়ে যদি রাখো সেটাও দিতে পারো, তোমাদের ইচ্ছে। চুলের যত্নে নিম পাতা একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান, যা খুশকি দূর করা, মাথার ত্বকের চুলকানি কমানো এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। নিমের অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বকের সংক্রমণ রোধ করতে সাহায্য করে, চুল মজবুত ও উজ্জ্বল করতে সাহায্য করে। তোমরা চাইলে টক দইয়ের সাথে নিম পাতা আর পেস্ট বানিয়ে একটা প্যাক তৈরি করো তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, যা তোমাদের চুলকে নরম করতে সাহায্য করবে এবং খুশকি দূর করতেও সাহায্য করবে। চাইলে শুধু নিম পাতাও সেদ্ধ করে যে জলটা বেরোবে, এই জলটাও কিন্তু চুলের যত্নে তোমরা ব্যবহার করতে পারো। তো যাই হোক, এখানে দেখো এবার নিয়েছি আমি পেঁয়াজের খোসা। তো বন্ধুরা, আমরা প্রত্যেকের রান্নাঘরে থাকে পেঁয়াজ, আর পেঁয়াজের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে তোমরা ফেলে দেবে না, এভাবে আমার মতো করে রেখে দেবে, কারণ পেঁয়াজের খোসা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। এতে প্রচুর পরিমাণে সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এটি চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে উজ্জ্বল ও সিল্কি করে তোলে। যদি তোমরা শুধু পেঁয়াজের খোসা জলে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে মাথার শ্যাম্পু করার পর ওই জলটা দিয়ে মানে চুল ধুয়ে 5 থেকে 10 মিনিট পর সাধারণ জল দিয়ে চুলটা ধুয়ে ফেলো, তাতেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই পেঁয়াজের খোসা। তো যাই হোক, একে একে সবগুলো উপকরণ দিয়ে দিলাম, আর কতক্ষণ রেখে আমি এভাবে ফুটাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমি যে জলটা দিয়েছি সেটা হাফ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু ফুটাতে থাকবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটছে, আর ফুটতে ফুটতে দেখো খুব সুন্দর একটা জলের কালার এসে গেছে, আর অনেকটাই জলটা কমে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসে গেছে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা মাথায় যারা তেল দিতে চাও না, তোমরা যদি নিয়মিত এই জলটা মানে শুধুমাত্র তোমাদের চুলে ব্যবহার করো, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে, যেটা দেখে তোমরা কিন্তু মানে অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা জিনিস, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এবার দেখো আমি নামিয়ে নিয়েছি, জলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর আমরা এটা ছেঁকে জলটা নিয়ে নেব। বন্ধুরা, এখন প্রতিটা ঘরে ঘরে একই সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা। তো বন্ধুরা, এই গরমে কিন্তু এই সমস্যাটা আরও বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে।
তো এই গরমে কিন্তু তোমরা যদি তোমাদের চুলে তেল না লাগিয়ে শুধুমাত্র এই জলটা লাগাও তাহলে কিন্তু তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা একেবারে মিটে যাবে এবং চুল মানে নতুন চুল গজাতে সাহায্য করবে। দুর্দান্ত একটা রেমেডি যেটা আজকে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে জলটা নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার এই জলটা আমরা একটা বোতলে নিয়ে নেব। তো দেখো একটা বোতল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে তোমরা চাইলে কিন্তু নারকেল তেল অ্যাড করতে পারো। তো আমি যদিও নারকেল তেলটা অ্যাড করব না। আর যদি তোমরা চাও তাহলে কিন্তু এই জলটা তোমরা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো ফ্রিজে। তারপর তোমরা যখন ব্যবহার করবে তখন ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর তোমরা এটা ব্যবহার করবে। তো দেখো খুব সুন্দর করে আমি একটা বোতলে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা শ্যাম্পুর বোতল। তো তোমরা চাইলে এভাবে যদি কোনো বোতল থাকে তাহলে সেটার মধ্যে ঢুকিয়ে নিতে পারো। আর যদি তোমরা এই বোতলটা না থাকে তোমাদের কাছে তাহলে তোমরা কটন বলের সাহায্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, এখানে দেখো আমি এবার বসে গেছি আমার চুলে অ্যাপ্লাই করতে। এখনকার দিনে অনেকেই আছে চুলের যত্ন করতে চায় কিন্তু মাথায় তেল লাগাতে চায় না। তো তাদের জন্য আজকের এই হেয়ার টনিকটা ভীষণ কার্যকরী একটা হেয়ার টনিক, যেটা তোমরা খুব সহজে চটপট বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে এই মাত্র এই হেয়ার টনিকটা দিয়ে। দুর্দান্ত একটা হেয়ার টনিক যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা চটপট বানাও আর তোমাদের চুলে অ্যাপ্লাই করো। দেখবে চুলের খুশকির সমস্যা, ঝরা পড়ার সমস্যা এগুলো চিরতরে চলে যাবে। চুল এত পরিমাণে নতুন চুল গজাবে যে তোমরা দেখে অবাক হয়ে যাবে। আমার মাথায়ও কিন্তু আগে অনেকটাই খালি হয়ে গিয়েছিল, মাথার সামনের দিকটা অনেকটাই খালি হয়ে গিয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, এই ঘরোয়াভাবে চুলের যত্ন করে কিন্তু এখন আমার অনেকগুলো নতুন চুল গজিয়েছে, যেটা আমি নিজে দেখে নিজেই অবাক হয়ে গেছি। সত্যি বলছি, তোমরাও এভাবে ব্যবহার করো। সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন এই উপায়টা করতে পারো। আর তোমরা স্নানের ঠিক 1 ঘন্টা আগে লাগিয়ে ভালো করে এভাবে হালকা হাতে মাসাজ করবে। মাসাজ করার পর রেখে দেবে। তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারবে। আর যদি চাও তাহলে তোমরা শ্যাম্পুও করে নিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।